বাংলাদেশে ভারতের পণ্য রফতানিতে রীতিমতো ধস নেমেছে। দেশের অভ্যন্তরে পণ্য বয়কট, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দেশটি থেকে আমদানি কমেছে। গেল আগস্টে বাংলাদেশে মাত্র ৬৮ কোটি ১০ লাখ ডলারের ভারতীয় পণ্য এসেছে। তথ্য বলছে, গেল বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলারের পণ্য। অর্থাৎ বছরের ব্যবধানে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি কমেছে ২৮%। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিক্ষোভ ও সংঘাতে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হওয়ায় গেল মাসে কমে গেছে ভারতের রফতানি। এদিকে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, ঢাকার সাম্প্রতিক ঘটনাবলী দিল্লির বাণিজ্যে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি। দেশটিতে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তা ভারতের কিছু রফতানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে, কারণ বাংলাদেশ এসব শিল্পের জন্য চাহিদার অথবা উৎপাদনের কেন্দ্র। তথ্য বলছে, বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা রফতানি করে ভারত। পরিসংখ্যানে দেখা গেছে, আগস্টে ভারতের তুলা রফতানি কমেছে প্রায় ১০%। ওই মাস পর্যন্ত রফতানি হয় বার্ষিক ১০০ কোটি ডলারের। গেল বছরের আগস্টে এই অঙ্কটা ছিল ১১১ কোটি ডলার। বিক্ষোভের কারণে বাংলাদেশে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়ার মধ্যেই পড়ে গেছে ভারতের তুলা রফতানি। বাংলাদেশে পোশাক রফতানির ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের বস্ত্র শিল্পতেও। এই শিল্প বাংলাদেশে কাঁচামাল ও অন্যান্য পণ্য পাঠায় পোশাক শিল্পে ব্যবহারের জন্য। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কিছু বিদেশি ক্রেতা পোশাক কিনতে দেশটির বস্ত্র কারখানার সঙ্গে যোগাযোগ করলেও বাংলাদেশে সুতা রফতানিতে পতনের ধারা শুরু হয়েছে। ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, শিল্প অথবা খাত রফতানি আয়ের ওপর কতটা নির্ভরশীল, প্রভাবের মাত্রা তার উপর নির্ভর করবে। ভারতের কর্পোরেট জগতে ঋণ মানে অদূর ভবিষ্যতে এর বড় প্রভাব বলে মনে করে না প্রতিষ্ঠানটি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।